কিরা হই ভাই কি দেখছি? না সবার মুখে শুনু তো, কাল নাকি বিয়ে করে এসছি তাই দেখছি। এই বলি বড় ইউটিউবার হবি? হবো কি রে, তোর থেকে বড় ইউটিউবার হয়ে গেছি। চ্যানেলটা একবার সার্চ করে দেখ, আমাদের স্বপ্ন। এটা তোর চ্যানেল? তো বলিস না তোর আগে চ্যানেল মনিটাইজ করে দেখাবো, ভিডিওটা সে ছাড়তে দে, এই কার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, বুঝলি? চলো ডার্লিং। একটা পুরো পুরো গন্ধ পাইছো না? আমাদেরকে বড় হতে দেখে করে জ্বলছে মনে হয়। চলো। আরে আরে দেখি সাইড দেন। দিদি দিদি আমি আপনার বড় ফ্যান, একটা করে দিদি। আমার যে সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে এসেছেন, আজ আমি খুব খুশি। আরে আরে তোমরা তো ঝালটাই করছো কেন? অনেক দূর থেকে এসেছে, আগে একটু রেস্ট লেক, তারপর সবাইকে ফটো তুলে দেবে। এই টুটুল লোকগুলো ঢাকা না। কি গো বাইরে তো হচ্ছে কিসের? তুই না ওই বললে গেলাম টিভিতে অভিনয় করে না, ওই তুই নাকি এখন লেসছে। হ্যাঁ চলো দেখে আসি। আরে হইছে ছাড়ো তো, পয়সা দিলো। দিদি দিদি আমি আপনার অনেক বড় ফ্যান দিদি, আমাদের কি? আরে আরে দেখ এই সব আমল তোর কোন থেকে আসছে? এই টুটুল ঢাকাতে পাচ্ছি নি তুই না দি, আপনি আসেন তো। বুঝতে পেরেছি, আমাদের আগে চ্যানেল মনিটাইজ করে লেগে তুই না খেলে আসি। সালমা চলো। কোথায়? আমরা থেকে বড় ইউটিউবার খেলে আসবো, ওর আগে চ্যানেল মনিটাইজ করে দেখাবো, তাতে 10 কাটা জমি বিক্রি করতে হলে করবো। তুমি তুহিনের সামনে ওরকম ব্যবহার করলি কেন? ও ওরকম ব্যাপার করেছি বলে তোমার কষ্ট হয়েছে? আর কষ্ট হবে না, আমি আজ কি মায়ের বাড়ি চলে যাচ্ছি, তারপরে তুমি ঢোলাঢুলি করো, গোলাগুলি করো, যা খুশি তাই করো, তোমাকে কেউ কিছু বলতে আসবে না। কি বলতে বলছো? আমি বলতে বলছি না, নাম্বার তো নিয়ে নিয়েছি, এবার প্রেম করি হোটেলে যাবে। সাথী ওই আমার গায়ে হাত তুললি, আমি আর এই বাড়িতে 1 সেকেন্ড থাকবো না, থাক তুই তোর বাড়িলি। সাথী সাথী দাদা কফি। আরে বসো, তুমি এত ব্যস্ত হয়েছো কেন? টনি গ্রামের লোক সব ভেঙেছে, বিশ্বদের সাথে ছবি তোলার লাগি। মেন গেটে তালা মেতে রিলসটা বানিলে তারপর ছবি তুলবে। প্রচুর ফ্যান ফলোয়ার্স আমার, যেখানে যাই সেখানে ভিড় লেগে যায়। তোমার ফিগারটা বেশ ভালোই আছে, শুধু চুলগুলো ববি কাট করে দিলে না, আর ফ্যাশন করে দেখতে হবে না, পুরো ফেসবুক ইউটিউব কাঁপিয়ে দিবা। দাদা সব রেডি হয়ে গেছে, চলে রিলসটা বানিলি। তুমি রিলস বানাবো বাবার সাথে? হ্যাঁ। তুই পাগল নাকি? সেরি সেরি কোনদিন রিলস বানি হয়? তোমার বউয়ের সাথে একটা রিলস বানিয়ে দিচ্ছি, আদর দিদিবা মনিটাইজেশন হয়ে যাবে। যাও একটা মডার্ন ড্রেস পরে আসো। না না আমি রিলস বানাবো না, আপনি আমার স্বামীর সাথে বানান। আগে বলবা তো সেরির সাথে কোনদিন রিলস বানি হয়? ফালতু ফালতু সময় নষ্ট করা। এই দেবা তাড়াতাড়ি গাড়ি বের কর। না না দাদা ও রিলস বানাবে, আমি একটা ভালো শাড়ি বলে আসছি। শাড়ি? ঠিক আছে তাড়াতাড়ি করো। সালমা আসো। রেডি? হ্যাঁ। আরে ও তো তুমি যাচ্ছ কেন, কাছে আসো। ছাড়েন। রেডি? বসো না রাগ করে না আমার পাশে বসো, হালকা মধুর ছোঁয়া দিয়ে আমায় ভালোবাসো, তোকে নিয়ে ঘুরতে যাব কলকাতা আর ঢাকা, সবাই যে দেখবে তোমার আমার ভালোবাসা। সালমা সরি দাদা সরি, লাগেনি তো। স্যার এই রাজু তাড়াতাড়ি গাড়ি বের কর। দাদা আমার কথাটা শুনুন দাদা। দাদা দাদা এটা তুমি কি করলা? তোমার একটুও গায়ে বাজছে না? তোমার বউকে অন্য কেউ টাচ করছে আর তুমি বেহার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছো। তো কি হয়েছে? এটা তো অভিনয়। অভিনয়? তোর বউয়ের গায়ে একটা পরপুরুষ টাচ করছে আর সেটা অভিনয়? তুই তার তো ইউটিউব চ্যানেল নি, আমি তোর ভাত খাবো না।
দেখো যা আবার হয়ে গেছে, আমি আর ইউটিউব চ্যানেল কিচ্ছু চাইনি, শুধু তুমি ফিরে চলো। সত্যি বলছো তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে। পাগল একটা। এই টোটো, কোথায় যাবেন? থাক চলে যান। ওট ওট, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ সালমা চলো। শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিলে নাকি? আর বলিস নি, সেদিন বিশুকালে এসে ঝামেলা শেষ নাই। আমি তো সালমাকে বলেই দিয়েছি ভিডিওটি আর কিছু করবো না। তাহলে এখন কি করবো ভাবছিস? যাক ভালো ভালো, জীবন আর অনেক বড় হোক, আমরা এটাই চাই। এই রুল, চাচাকে মিষ্টি দে। আরে দুই ডুয়ার একসাথে যে। ও টোটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগুন, হাই মিষ্টি খা। কিসের মিষ্টি বেলাই করছি রে? হ্যাঁ, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। বল ভাই বল, কিভাবে মনিটাইজ করলি? আরে বলছি বলছি, হ্যাঁ কর। তোদের লেগে তো মনিটাইজ চাইছি। মানে হ্যালো গাইস, আমরা আবার চলে গেছি টনি ভার্সেস আগুনের নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আগুনের বাড়িতে এসেছে সেই পল্লিগ্রাম টিভির ভাইরাল নায়িকা মিস তুহিনা। আজকে আগুন মিস তুহিনার সঙ্গে রিলস বানাবে, আর এইদিকে শুধু টনি চলবে। তাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আগুন ভার্সেস টনির নিউ এপিসোড। এই বাবু, এটা তো চা। হো, আমার চাও চলে এসেছে। এই গরম গরম চায়ের সঙ্গে এপিসোডের মজাই আলাদা। তুই ছাড়া মোর কেউ নাই, গানে গানে আমি বলি তাই, তোকে শুধু আমি পেতে চাই, আজ দুজনে ফেসে যায়। পিড়িতে মজিলে মন শোনে না কোনো বারণ, পিড়িতে মজিলে মন শোনে না কোনো বারণ, তুই বলি আসলে খাজানা দিলে রইলে। ওয়াও, তুহিনার শটটা খুবই সুন্দর ছিল, কিন্তু এইদিকে টনির মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে কেউ ওর মুখে লেবু চিপে দিচ্ছে। তোদের ওই ভিডিও করি আজ আমি সফল। একটা বিষয় খুব ক্লিয়ার, বাড়িতে যখনই যে বিষয়ে কোনো ঝগড়া হোক না কেন, আমার মোবাইল নিয়ে কোনো না কোনো একটা প্রশ্ন উঠবেই উঠবে। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তুমি যদি এই কথাটা আরও 10 জন ব্যক্তিকে জানায় দাও, তাহলে আগামী 7 দিনের ভিতরে আরও একটা বৃহস্পতিবার পাবে। আর যদি কাউকে না জানাও, তাহলে কালকে ঘুম থেকে উঠে দেখবে শুক্রবার। হ্যালো গাইস, একটা বাস্তব কথা কি জানেন? শত্রু খোঁজার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই, নিজের পকেটে হাত দিন, শত্রু খুঁজে পাবেন। কথাটা ফানি হলেও সত্য। আরে ভাইও, যদি নাচতেই হয় তাহলে গান চালিয়ে নাচো, আর একজনের কথা শুনে কেন নাচবা? আচ্ছা বলেন তো, মুরগি ডিম পাড়ার পর কক 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 করে আওয়াজ করে কি বলে? বলে কি, ওগো শুনছো, তুমি বাবা হতে চলেছো। বন্ধুরা, একটা বাস্তব কথা কি জানেন? সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, কিন্তু বাস্তবে বিয়ের পরেই সিনেমা শুরু হয়। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি আজকে আপনাদেরকে হাসাতে। আমি আজকে যে বিষয়টা বলবো সেই বিষয় নিয়ে আপনারা যদি না হাসেন, সবটুকু এমবি ফেরত দেবো। এই জন্য বেশি আসলে হয়তো আপনাদের ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে। আজকের মতো কথাটা বললাম না, আগামী দিন আমার ভিডিওতে চোখ রাখবেন, অবশ্যই আপনাকে হাসবো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি আজকে আপনাদেরকে হাসাতে। আমি আজকে যে বিষয়টা বলবো সেই বিষয় নিয়ে আপনারা যদি না হাসেন, সবটুকু এমবি ফেরত দেবো। এই জন্য বেশি আসলে হয়তো আপনাদের ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে। আজকের মতো কথাটা বললাম না, আগামী দিন আমার ভিডিওতে চোখ রাখবেন, অবশ্যই আপনাকে হাসাবো। একটা বাস্তব কথা কি জানেন? প্রেমে পড়াচ্ছে হিরো আলমের গান শুনে খাট থেকে হাসতে হাসতে পড়ে যাওয়া অনেক ভালো। হ্যালো গাইস, আপনারা যদি কোনো দোষ করে থাকেন, ভেঙে পড়ার কোনো মানে হয় না।
ঠান্ডা মাথায় চিন্তা করুন দোষটা কার ঘাড়ে চাপিয়ে দেয়া যায়। অনেক গবেষণা করে জানা গেছে যে ছেলেরা মেয়েদের থেকে বেশি ঝগড়া করে। দাঁড়ান, এই গবেষণাটা যারা করছে তারা সবাই মেয়ে ছিল। তুমি আমাকে অন্ধবিশ্বাস করে যে কোনো কথা, গোপন কথা বলতে পারো, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব, তাও কোনোদিন তোমার এই গোপন কথা 10 জনের বেশি কাউকে জানতে দিব না। সপ্তাহে 3টা দিন আমার ভালো লাগে। একটা হচ্ছে শনিবারের পরের দিন, আর একটা হচ্ছে সোমবারের আগের দিন, আর একটা হচ্ছে রবিবার। আর বলিস না, 10 লাখ টাকা দিন আইছি সেই টেনশনে বিষ খাইছিলাম। এখন তো বাড়ির লোকজন সেই 10 লাখ টাকা খরচ করে এবার আমাদের বাঁচাইছে। বাঙালি কাউকে বিশ্বাস করে না, সেই কারণেই তো ঘুমান্ত মানুষকেও জাগিয়ে তুলে জিজ্ঞেস করে, কিরে তুই কি ঘুমাই গেছিস নাকি? এক ম্যাডাম তার ছাত্রীকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা বলো তো যে মাছ কেন কথা বলতে পারে না? তখন ছাত্রী উত্তর দিচ্ছে যে ম্যাডাম, আপনারা যদি আমি পানির ভিতর চুবই ধরি, আপনি কি কথা বলতে পারবেন না? এক ম্যাডাম তার ছাত্রীকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা বলো তো যে মাছ কেন কথা বলতে পারে না? তখন ছাত্রী উত্তর দিচ্ছে যে ম্যাডাম, আপনারা যদি আমি পানির ভিতর চুবই ধরি, আপনি কি কথা বলতে পারবেন না? হ্যাঁ বন্ধুরা, আপনারা কি জানেন জলপাইয়ের নাম কেন জলপাই রাখা হয়েছে? কারণ জলপাই খাইলে গালে জল পায়, সেই জন্য এর নামকরণ করা হয়েছে জলপাই। ভাগ্যিস ভাল লাগে না রোগের কোনো ওষুধ নাই, যদি থাকতো তাহলে শালার ওষুধ কিনতে কিনতেই শেষ হয়ে যেতাম। শাশুড়ি তার বৌমাকে বলতেছে, শোনো বৌমা, আমি কিন্তু আমার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। তখন বউ বলতেছে, আমার মা তো আমাকে অনলাইন থেকে অর্ডার করে আনছে। শাশুড়ি তার বৌমাকে বলতেছে, শোনো বৌমা, আমি কিন্তু আমার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। তখন বউ বলতেছে, আমার মা তো আমাকে অনলাইন থেকে অর্ডার করে আনছে। আমার মূল্য আমি সেদিন বুঝতে পেরেছিলাম, যেদিন কাস্টমার কেয়ারের ওই ভদ্র মহিলা আমাকে বলেছিল আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেদিন আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছিল, কারণ কোনো একজন তো আছে যে আমাকে নিয়ে এতটা ভাবে। ভাই সাহেব, একটা বাস্তবতা শিখায় আসেন, শুধু অ্যালার্জি হলেই কিন্তু চুলকায় না, আপনি ভালো আছেন দেখেও কিন্তু অনেকের চুলকায়।